বিসমিল্লাহির শহীদ বুদ্ধিজীবী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি 10 নং সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আশরাফুল ইসলাম স্যার, 10 নং শহীদ বুদ্ধিজীবী উদযাপন কমিটির। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 10 নং সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, 10 নং পৌর যুবদলের সাবেক সফল সভাপতি, 10 নং পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক জননেতা জনাব এনামুল হক শাহ মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের চুয়াডাঙ্গা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 10 নং সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, 10 নং পৌর ছাত্র দলের সাবেক সফল সভাপতি, 10 নং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, 10 নং পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক জননেতা ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জামাত ইসলামিক 10 নং পৌর শাখার শ্রদ্ধেয় বড় ভাই আমির অপু ভাই। এছাড়া উপস্থিত আছেন 10 নং পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য রেজাউল ইসলাম। উপস্থিত আছেন 10 নং সরকারি কলেজের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, 10 নং পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত আছেন সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্ষীম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ ও শ্রদ্ধেয় স্যার, একটি কথা না বললেই নয়। 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে বুঝতে পেরেছিল পাকিস্তান হানাদার বাহিনী। এজন্যই তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান ও বুদ্ধিজীবীদেরকে শূন্য করার জন্যই 14 ডিসেম্বর রাতে বুদ্ধিজীবীদেরকে বাসার থেকে তুলে নিয়েছে, রাতে নির্মম ভাবে হত্যা করে ঢাকার রায়বাগ ও মিরপুর বিভিন্ন ডাস্টবিনের পাশে তাদের মারাদেহ ফেলে রেখেছিল। নেককার চোখ হিসাব বলতে গেলে চোখ বেঁধে, কারণ তারা নিশ্চিত বুঝতে পেরেছিল যে এই যুদ্ধে তারা পরাজিত হচ্ছে। এজন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এই দিনে হত্যা করেছিল। আজকে সেই দিবস। আল্লাহর রহমতে সেদিন আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে এই স্বাধীনতা তারা রক্ষা করতে পারেনি। বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1971 সালে সেদিন পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হয়ে আমাদের বাংলাদেশে সেদিন পতাকা আমরা বিজয় করে নিয়ে এসেছিলাম। একের পর এক স্বাধীনতার পরেও এদেশের পতাকা ও সার্বভৌমত্বকে এই বাংলার জমিনে অনেকবার মনে করেন দাবিয়ে রাখতে চেয়েছিল। 72 থেকে 75 পারেনি, আবার 90 এরশাদ চেয়েছিল, পারেনি। শেখ হাসিনা 8 সালের পর ক্ষমতায় আসার পর আপনার 15 বছর শাসন করে দেশটাকে স্বৈরা শাসন তৈরি করেছিল। লং টাইম নেতৃত্বে বিএনপি ও জামাতের 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ব্রিটিশ সরকার ইন্ডিয়ায় পালিয়ে যায়। তার দোসররা কিন্তু এখনো বাংলার জমিনে আছে। সুতরাং আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য সকল দল, সকল বুদ্ধিজীবী,
সকল ছাত্র সমাজকে, সকল জনতাকে ঐক্যভাবে থাকতে হবে, যাতে আমাদের সর্বভৌমত্বকে আবার যেন তারা নিয়ে ছিলিমিলি না খেলতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে দিনের ফেলছে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।